আমি সামিলি। শেষ খেলাটা আমিই খেলি। হ্যালো, হ্যাঁ হ্যালো মেহেদি। এই কত দূর চালানের? 2 ঘন্টার মধ্যে হাজির চাই। 2 ঘন্টা। শালা শালা এত দেরি কে? মাত্র 1000 টাকা। আর তুমি কি করছো? বাপ ফলাইছো? হ্যাঁ? শালার পোশালা। শালার পোশালা তোর বাচ্চা ঠিকমতো টাকা না দিলে থাপড়ে দিতে সার ফাটাই দিমু। তোর বাচ্চা। এই তোর খবর কি? আমি চালান লাগি হাজির চাই 2 ঘন্টার মধ্যে। আমি আগে কিন্তু এখন খেলা শেষ করে দেবে। শালার পোশালা। তোর বাচ্চারা বই বই বাপ। ওরে বাচ্চারা বাল ফালা ওইখানে বইয়া। কালেকশন যা করছিলাম সুমন্যা সব রাইখা দিছে। এদিকে তুই বলে বাপ বিসি আছে? বাপ আমি সামিলি। শেষ খেলাটা কিন্তু আমিই খেলি। এই ইমুন্নের ফোন লাগা। হ্যালো, হ্যাঁ ইমন ভাই কই আছেন? আছি জায়গা মতো। সামিলি আপনার খোঁজ দিয়ে আছে, তাড়াতাড়ি চলে আন। চামিলি, তোমরা কই আছো? চামিলি ডাকছে? আমরা আছি জায়গা মতো, আপনি চলে আন। আচ্ছা, আসতেছি। রাখলাম। কি ব্যাপার চামিলি, তুমি তো আমার পাত্তাই দিতা না, আজ হঠাৎ করে তলো? শুয়োরের বাচ্চা সুমন আমার সব শেষ কইরা দিছে। আমারে যদি পাইতে চাও আমারে শেষ কইরা দে। এই ব্যাপার, সবকিছু সুমন না, সুমনের 14 গোষ্ঠী শেষ করে দেবো। এই নে আমার বাইকের ছবি একদম তোর পিছে করে যাবো।
আইরিন, তুমি জানো তুমি আজকে আমার কত বড় উপকার করছো। তুমি আমাকে আজ নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাইছো। আজ তুমি যা চাইবে আমি সব দেব। এখন আর কি চান? ওদের কি আবার মারেন, তারপর আবার আপনাকে মেরে রাস্তায় ফেলে দেখ, তারপরে যদি আমাদের একটু শান্তি হয়। মানে কি বলতে চাও? মানে বুঝতে হবে না, ওরা চলে গেছে, আপনি এখন চলে যেতে পারেন, গেট খোলা আছে। শোনো আইরিন, আমি চলে যাব, কিন্তু একটা কথা বলি, ওরা ফুটপাতের গরিব মানুষের থেকে চাঁদা নেয়, আমি বাধা দেই, তাই মানুষজন আমাকে গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী বহুত কিছু বলে। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। একটা কথা বলবো, রাখবেন? আপনি আজ থেকে ভালো হয়ে যাবেন, আর গুন্ডামি মাস্তানি করবেন না। যান, বাসায় গিয়ে রেস্ট নেন, ভাবেন। ছোটবেলা থেকে দেখছি আপনাকে, এখন নিজেকে নিয়ে ভাবেন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, মাথাটা খাটান। ভবিষ্যৎ মানে বিয়ে করবেন, সংসার করবেন, আপনি বাবা হবেন, আরো কত কি। ওটা কি করবো? টাকা না, এটা ছেলে। এই যে দেখ, হ্যাঁ রোজার সময় খেলবো, তুই আমার সামনে তো ওখানে কিন্তু করে খবর আছে মিয়া। আরে রাখ, গরম লাগতেছে। 12:30 ভাই, আপনার মালা পড়ছে ইয়া আইন না ভাই। আরে রাখ, এই ধর। কেমন আছিস? আমার নাম্বারটা চাইলাম না আমি, নাম্বারটা দাও। ও আমগো কি চেহারা খারাপ নাকি? এরকম করেন কেন? নাম্বারটা দেয়া গেলে কি হইব? আমি ভালো হয়ে গেছি। গভীরে আমি চলে যাব, পাবে না ফিরে, চোখের পলকে উধাও হব, বুঝবে আমারে। গভীরে আমি চলে যাব, পাবে না ফিরে, চোখের পলকে উধাও হব, বুঝবে আমারে। আমার মতো চলতেও জানি, গভীর মনে ব্যথাগুলো কাঁদতেও জানি। আমি আমার মতো চলতেও জানি, গভীর মনে ব্যথাগুলো কাঁদতেও জানি। নিঝুম পথে একাই আমি, চারপাশে কেউ নেই, স্তব্ধতাকে সাথী করে চলবো এভাবেই। নিঝুম পথে একাই আমি, চারপাশে কেউ নেই, স্তব্ধতাকে সাথী করে চলবো এভাবেই। আমি আমার মতো চলতেও জানি, গভীর মনে ব্যথাগুলো কাঁদতেও জানি। আমি আমার মতো চলতেও জানি, গভীর মনে ব্যথাগুলো কাঁদতেও জানি।
মনের শূন্যতাকে নিয়ে যাচ্ছে চলে দিন, ব্যথা মনে থাকুক পরে স্বপ্ন সীমাহীন। মনের শূন্যতাকে নিয়ে যাচ্ছে চলে দিন, ব্যথা মনে থাকুক পরে স্বপ্ন সীমাহীন। আমি আমার মতো চলতেও জানি, গভীর মনে ব্যথাগুলো কাঁদতেও জানি। আমি আমার মতো চলতেও জানি, গভীর মনে ব্যথাগুলো কাঁদতেও জানি। গভীরে আমি চলে যাব, পাবে না ফিরে, চোখের পলকে উধাও হব, বুঝবে আমারে। আমি আমার মতো চলতেও জানি, গভীর মনে ব্যথাগুলো কাঁদতেও জানি। আমি আমার মতো চলতেও জানি, গভীর মনে ব্যথাগুলো কাঁদতেও জানি। সুমন ভাই, চামিলির পোলাপান আমগোলাকায় চান্দা তুলতেছে। টাকা দাও মামা, আজকে কিন্তু একসাথে সবাই আইছি, এই খুশিতে তুমি জাতি বাড়িয়ে নিবো। মামা 2 গ্রুপ 10 10 20 কি দিতাছো? টাকা দাও, টাকা দাও। ডাবল দিতে চামিলি দেওয়া লাগবে নাকি? কোনো টাকা নাই বাবা, বিল করেন না, কোনো টাকা নাই, কোনো চান্দা বান্দা ডাবলের জায়গায় ওই চামিলি দেওয়া লাগবে নাকি? দাও দাও দাও, এই টাকা দাও। হুম। খালি ম্যাডামের কথা বলেন দেখে পাই গেলেন। আই গেলাম, আগামী সপ্তাহে আবার দেখা হইবো। এই চল মামা, সপ্তাহটা দাও। আমার এসব করে দিলাম, আগামীটা কালকে দেবো। ওকে মামা, দেখা হবে। টাকা আল্লাহ হাফেজ। সুমনের লোক। চল এই সপ্তাহে টাকাটা দাও। কিসের নাম করা লাগবে মানে? প্রত্যেক সপ্তাহে যেটা দাও এটা দাও। সপ্তাহে টাকা দেই না তুমি, পকেট দিয়ে নিয়ে যাও। ভাই কত সপ্তাহ টাকা দেন, টাকা দেন। তো 8 রাখছি, তোমরা তো 8 তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। সময় লাগছে আমার টাকা। ওই আতো টাকাটা নিয়ে আসো তো বাজা। তুই আমার এলাকায় টাকা তুলছো? কত তুলছো দেখ, টাকা দিছ। আরে না, আমার এলাকায় তোর মায়ের জন্য শুধু কিনা বাসায় ঢুকবি। ভাই তোর ছোট ভাই বই খাতা কলম এগুলো কিনে আজকে বাসায় দেবে। আচ্ছা ঠিক আছে ভাই। বাসায় গিয়ে আমার ফোন করবি। আচ্ছা ঠিক আছে ভাই। বাসায় রাত অনেক হয়েছে, বাসায় যাও। আচ্ছা ঠিক আছে ভাই। যা।
এখন কি হবে? তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আর কতক্ষণ লাগবে তোমার? 30 মিনিট লাগবে। সুমন, আমার ভীষণ ভয় করছে। কিসের ভয় পাগলি? কোনো ভয় নেই, আমি আছি না। আসো না, তুমি যেখানে আছো ওখানেই দাঁড়াও, আমি আসি। চুপচাপ দাঁড়িয়ে থাকো, এক পা নড়বে না। আমি চাইনি এলাকার কেউ দেখুক আমরা পালিয়ে যাচ্ছি। ভেবে দেখেছো তাহলে একবার কি হবে? সরি জান, আমি অ্যাকচুয়ালি নড়বো না। তুমি আসো। আসো না, আমি 2টো টিকিট কাটছি। তুমি গ্রিন লাইনে উঠে 4 নাম্বার সিটে বসবা, আর আমি বাস স্ট্যান্ড থেকে একটু সামনে ব্রিজের উপর আসছি, ঠিক আছে? ঠিক আছে, তবে রাখছি। বাবা তুমি, সম্পর্ক আইরিন কোথায়? ওরা মনে হয় ভিতরে কাজ করছে, কিন্তু তুই এই বেলায় অফিসে যাসনি? না বাবা, আমি ওদের জন্য কেনাকাটা করতে গেছি। ও ঠিক আছে, এটা তোমার জন্য। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে এসো। আইরিন, 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 বাবা, শম্পা, 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 এ আইরিন কি তোমার রুমে? না। কি হয়েছে? তোমার হাতে ওটা কিসের কাগজ? বাবা, বিয়ের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। তোমরা তো জানো সুমন ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সুমনকে আমি ঠকাতে পারবো না। সুমন আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গেছে, অথচ তোমরা মানতে চাইছো না। আমার পক্ষে আর কিছুই করা সম্ভব না, তাই তোমাদের ছেড়ে চলে গেলাম। বাবা, ভুল হলে ক্ষমা করে দিও। লিপি তোমার সিংহের আইরিন। বাবা, বাবা, কি হয়েছে? এত চাচামেচি করছিস কেন? মানে সুমনের সাথে আইরিন চলে গেছে? এখন কি হলো বাবা? কি হবে? তুমি কি মনে করো আমি এখনো খুকি আছি? আরে তুই বুঝবি না, তোর সংসার হবে, ছেলে মেয়ে হবে, তখন বুঝতে পারবি সন্তানের কি মায়া। নে 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 নে, খেয়ে নে। দেখতে কে এসেছে? বাবা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি।
আইরিন ফিরে এসেছো? তোর কি হয়েছে? দিন দিন বড় হচ্ছিস আর বুদ্ধি সব জ্ঞান সব লোপ পাচ্ছে। ভাইয়া কি বলছো এসব? আরে তোরা থাম না, এরকম করিস না। আমার আইরিন মা এমন কিছু করবে না যাতে আমি মনে কষ্ট পাই। কি মা, ঠিক বলেছি না? বাবা, আর সত্যি কথা বলতেই হবে আমাকে। কি সত্যি কথা মা? আমি সুমন ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো কি না। বলছিস? কি বললি তুই? ওই বাচ্চা ছেলের নাম আর মুখে আনবি না। আচ্ছা তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? মা, ওর কি কোনো সোশ্যাল স্ট্যাটাস আছে? বল, আছে কোনো সোশ্যাল স্ট্যাটাস? ভাইয়া, তোমাদের সমস্যাটা কি জানো? তোমরা মানুষের ভিতরটা দেখো না, উপরটা দেখো। আরে মা, ওই লোফারটা কি তোর মাথাটা খেয়ে ফেলেছে? এসব কি বলছিস? বাবা, আমায় ক্ষমা করো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমি এখন ভালো মন্দ বুঝি, আর তোমরা আমাকে এইভাবে ব্ল্যাকমেল করে বাসায় নিয়ে আসবে, এটা বুঝতে পারলে আমি বাসায় ফিরে আসতাম না। চলো তো আইরিন, ভেতরে চলো। আসসালামু আলাইকুম। আছেন কেমন? হ্যালো হ্যালো আইরিন, বাসের সময় কিন্তু একদম বেশি নেই। হ্যাঁ হ্যালো, তুই কিছু বুঝিস না মা, তুই কিচ্ছু বুঝিস না। তুই এখন একটা ঘোরের মধ্যে আছিস। 15 বছর আগে তোর মা আমাদের ছেড়ে চলে যায়, তখন খুব কষ্ট হয়েছিল। তোর মায়ের মৃত্যু আমি আজও মেনে নিতে পারছি না। অফিস থেকে ফিরে আসতাম, তারপর সোজা তোদের কাছে থাকতাম। সারাদিন তোদের মানুষ করার জন্য কাজ করেছি। নিজের স্বাদ, আহ্লাদ, ভালো লাগার সব বিসর্জন দিয়ে তোদের মানুষ করেছি। কি করিনি? তোদের কখনো কষ্ট পেতে দিয়েছি? কখনো দিয়েছি? কোনো দিন দেইনি। মা, আজকে সব কিছুর বিনিময় তুই এই বড় বাপটার এই আবদারটা রাখবি না? ইচ্ছাটা পূরণ করবি না মা? কি বল বল মা, বল। বাবা, আপনি তো ভেঙে পড়বেন না। বোন আমার, আমি মানছি ও এখন ভালো হয়ে গেছে, কিন্তু ওর অতীত জীবনের কর্মকাণ্ড ওর জীবনের মধ্যে খুন হতে পারে। তাই বলছি, বাবা যা বলছে তুই মেনে নে বোন আমার। যা, তুই এখন ঘরের মধ্যে যা, তোর সাথে পরে কথা বলবো। মোস্তফা ভাই, এ হচ্ছে আমার একমাত্র ভাগ্নে হাসিবুর রহমান। আসসালামু আলাইকুম। নতুন করে পরিচয় করার আর দরকার কি, যদিও সবই জানেন। আইরিন, তোমাকে পরীর মতো লাগছে। তাড়াতাড়ি করো। হয়েছে তো ভাইয়া, হ্যাঁ বলো। এখনো সময় আছে, বিয়েটা ক্যান্সেল করো। বাজে বকিস না তো, যা হয়েছে তাড়াতাড়ি কর। ভবিষ্যৎ নিয়ে ভাব, পিছনে যা হয়েছে ভুলে যা। 5 মিনিটের জন্য আমাকে একটু ফোনটা দিবে? মোবাইল- 5 মিনিট। মোবাইল দিয়ে তুই কি করবি? সেই সকাল থেকে সুমন রাস্তায় দাঁড়িয়ে আছে, একবার কথা বলবো। রাস্তার ছেলে রাস্তায় দাঁড়িয়ে থাক, তুই তোর ভবিষ্যৎ নিয়ে ভাব। তাড়াতাড়ি আস। কথা যখন সব পাকাপাকি হয়েই আছে, বিয়ের কাজটি আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেললেই নিশ্চিন্ত হতে পারি। রহমান ভাই ঠিকই বলেছেন।
রিটায়ার করলাম 2 বছর হলো, এখন মামুনের বিয়েটা হয়ে গেলেই বাঁচি, কি বলেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো মামুনি, বসো এখানে। দেখি মামুনি, দেখি একটু। বাহ, আমার মামুনি তো খুব সুন্দর। বেঁচে থাকো মামুনি, বেঁচে থাকো। রহমান, তোর কাছে আংটিটা দিয়েছিলাম না? শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি নাকি? ঠিক আছে, ঠিক আছে, কি বলিস? দেখি মামুনি, হাতটা একটু দাও, দাও হাতটা। মামুনি আমার খুব লাজুক। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কিচ্ছু দরকার নেই, কাজী ডেকে নিয়ে আসুন, আজকে বিয়ের কাজটা সেরে ফেলি। আমরা সেই ধরনের প্রিপারেশন নিয়েই এসেছি। ঠিক আছে রহমান ভাই, তা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আত্মীয় স্বজন তো আছে, তাদের তো কোনো খবর দিলাম না। এইভাবে বাবা, আমরা যখন প্রিপারেশন নিয়ে আসছেন, আমরা অনুষ্ঠানটা না হয় পরে করি। তুই বলছিস, তুই যখন বলছিস তখন তার কিছু করার নেই, তাহলে হোক। বাবা, তুমি কিছু বলবে? জি, বলো। আপনারা যদি কিছু মনে না করেন, ওর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। শিওর শিওর। শম্পা, ওদেরকে নিয়ে যাও। চলো। যা বাবা, তুমিও যাও, যাও। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? আমাকে কি আপনার পছন্দ হয়নি? আপনি কেন বুঝতে পারছেন না? আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আমি কাউকে ভাবতে পারি না। কি স্যার? কারে স্যার? আন্নে বুঝবুঝ করতেছেন কারে? আইরিন কি বাসায় আছে? আই ন কইতাম আন্নেন তুন ফোড়েন। ভাই আগে আমার একটু বলেন আইরিন বাসায় আছে কিনা। জি, আপা বাসায় আছে। বড় সাহেব রাতি অসুস্থই পড়ছে, আরে কইছে কেউ যেন ভিতরে ন প্রবেশ করে। ভাই আপনি একটু করে গিয়ে বলবেন যে সুমন আসছে। আন্নে খারান, আমি ভিতর তন আইতেছি। ঠিক আছে। কসু যাবো, আমার কোনো খাইয়ে দি কাম নাই। আপা বাসায় আছে। বড় সাহেব রাতি অসুস্থই পড়ছে, আরে কইছে কেউ যেন ভিতরে ন প্রবেশ করে। মা, কারো অমতে বিয়ে করা কি ঠিক? বিয়েটা তুমি ভেঙে দাও না প্লিজ। এই, কি বলছিস? চুপ কর। শোন, বিয়ে শুধু ছেলে আর মেয়ের ব্যাপারে নয়, দুটো ফ্যামিলিও জড়িয়ে আছে এখানে। শোন, তোকে একটা কথা বলছি, এত সুন্দর ফ্যামিলি হাতছাড়া করতে চাই না। আপনি রাজি হয়ে যাও, আর অমত করো না। তারপরও মা, তুমি একটু ভেবে দেখো না। এই রহমান, তুই ওকে একটু বুঝা। আপনি রাজি হয়ে যাও, সুন্দর একটি মেয়ে। আইরিনকে জানাইছো? জানাইছি, এ তো টেনশনই আছে, আর আব্বা অসুস্থ। আরে আর কিছু বলে নাই? কান্দি কাটি আরে যেন কি কইলো, আর কিছু বলে না।
ভাই ভাই একবার টাইমকে গিয়ে বলবেন আমার একটা কল দিতে। যদি সম্ভব হয় আই যাইতাম। আর ভাই আপনি গেটে ধাক্কা ধাক্কি করিয়েন না। আমি চলে যাব পাবে না ফিরে, চোখের পলকে উধাও হব, বুঝবে আমারে আমি আমার মতো। শান্ত হও প্লিজ। চলতেও জানি গভীর মনে ব্যথাগুলো, কাঁদতেও জানি আমি আমার মতো, চলতেও জানি আচ্ছা, গভীর তুমি যাতে স্বস্তি মনে পাও। ব্যথাগুলো, কাঁদতেও জানি। আজ রাতটা না হয় বেলকুনিতেই কাটিয়ে দেব। একটা কাঁথা, একটা বালিশ। পথে একাই আমি, চারপাশে কেউ নেই, স্তব্ধতাকে সাথী করে চলবো এভাবেই। নিঝুম পথে একাই আমি, চারপাশে কেউ নেই, স্তব্ধতাকে সাথী করে চলবো এভাবেই। আমি আমার মতন চলতেও জানি, গভীর মনে ব্যথাগুলো কাঁদতেও জানি। আমি আমার মতন চলতেও জানি, গভীর মনে ব্যথাগুলো কাঁদতেও জানি। মনের শূন্যতাকে নিয়ে যাচ্ছে চলে দিন, ব্যথা মনে থাকুক পরে স্বপ্ন সীমাহীন। মনের শূন্যতাকে নিয়ে যাচ্ছে চলে দিন, ব্যথা মনে থাকুক পরে স্বপ্ন সীমাহীন। আমি আমার মতন চলতেও জানি, গভীর মনে ব্যথাগুলো কাঁদতেও জানি। আমি আমার মতন চলতেও জানি,